পক্ষীরাজের ডিম, পক্ষীরাজের ডিম, হাট্টিমা টিম টিম। আচ্ছা, পক্ষীরাজের ডিম নিয়ে কথা বলা শুরু করার আগে আমি একটা কথা বলি, দিস ইজ নট আ রিভিউ ভিডিও। আমি সিনেমাটা দেখে কি ফিল করেছি সেটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটা রিভিউ করার কোনো রকম পয়েন্ট হয় না, কারণ সিনেমাটা রিলিজ করেছে অনেকদিন হয়ে গেছে। তো আমি জাস্ট আমার কিছু ফিলিংস শেয়ার করব। তার আগে একটা জিনিস শেয়ার করি, এই সিনেমাতে একটা ছেলে রয়েছে, যে ছেলেটা অঙ্কে পাস করতে পারছে না এবং সে তার স্যারের কাছে গিয়ে পড়েছে স্যার পাস করাও, কিন্তু তার স্যার তাকে পড়াবে না। এবার ছোটবেলাতে আমি ক্লাস 6-এ প্রথমবার অঙ্কে ফেল করেছিলাম হাফ ইয়ারলি পরীক্ষার সময়। একটা পাটিগণিতের চ্যাপ্টার ছিল যেটা আমি বুঝতাম না এবং আমার ভয় ধরে গেছিল। পাটিগণিতে আটকে গেছি, তো বীজগণিত জ্যামিতি সবকিছু মিলিয়ে ফেল। 100-তে পেয়েছিলাম 31, 9 নম্বর আমাকে ভুল করে দিয়ে দিয়েছিল। আমার অ্যাকচুয়ালি 22 পাওয়ার কথা। তারপরে আমার বাড়ি থেকে 2-3টে বাড়ি পরে একজন মাস্টার মশাই, ওনাকে বলা যায় না, উনি রেলে চাকরি করতেন। তো উনি তখন শখে পাড়ার কিছু বাচ্চাদেরকে পড়াতেন, আমাকেও পড়াতেন। উনি আমাদেরকে কখনো ঠ্যাঙাতেন না, বাট নিজের ছেলেকে উত্তম মাধ্যম ঠ্যাঙাতো। মানে ঠ্যাঙানো মানে এমন ঠ্যাঙানি, ওই ঠ্যাঙানি দেখে যে কারোর ভয় ধরে যায়। কিন্তু স্যার ছিল অসম্ভব ভালো। রাত 11টা অবধি আমাদেরকে পড়ানোর পরে রাত 1টা অবধি আমাকে ক্যারাম খেলাতো, ঠিক আছে, সবাইকে গোল করে বসিয়ে প্রত্যেকের টান দিয়ে। কেন না, ক্যারাম খেলে নাকি আমরা জ্যামিতি শিখবো। এটা আমার একটা অঙ্ক স্যারের গল্প গেল। আমার এরকম আরো 2-3 জন অঙ্ক স্যার আছে, যাদের মধ্যে 2জন এক্সপায়ার করে গেছে, যেটা আমি এখনো অব্দি ঠিক মেনে উঠতে পারিনি। তো আমি এই পক্ষীরাজের ডিম দেখার সময় এই একটা ব্যাপার আমি খুব এনজয় করছিলাম, এই অঙ্কে ফেল করা আর এই অঙ্কের স্যার, ঠিক আছে। এবং আমার ছোটবেলার কথা আমার মনে পড়ছিল না। পক্ষীরাজের ডিম সিনেমাটা এমন একটা সিনেমা না, যেটা তোমাকে জেনুইনলি কিছু ভালো ফিলিংস দেবে, আবার কিছু মিশ্র অনুভূতি দেবে, আবার কোনো কোনো জায়গায় না তোমার মনে এই প্রশ্নটা তুলতে বাধ্য করবে, আদৌ কি সিনেমাটা ভালো সিনেমা। পক্ষীরাজের ডিম এমন একটা সিনেমা যেটা দেখে আমার মনে হয়েছে যে প্রচুর পোটেনশিয়াল ছিল। কারণ টিজার ট্রেলার দুর্দান্ত। আমি চ্যানেলে রিভিউ হয়তো করিনি, কথা হয়তো বলিনি, বাট আমি টিজার ট্রেলার দেখে কিন্তু একটা হাই লেভেল এক্সপেকটেশন নিয়ে কিন্তু গেছিলাম। কিন্তু সিনেমাটা না একটা অদ্ভুত জায়গা থেকে ফাম্বেল করে। কোথায় গিয়ে ফাম্বেল করে, ধরুন একটা জিনিস আপনি বানাচ্ছেন বাচ্চাদের জন্য। বাচ্চার ডেফিনেশন কি, 12 বছরের কমও বাচ্চা, 12 থেকে 13-14 বছর বয়স সেও বাচ্চা, অনেকের কাছে তো 30 বছরেও সে বাচ্চাই রয়েছে, ঠিক আছে। এখন আপনি একটা সিনেমা বাচ্চাদের জন্য বানাচ্ছেন, বাচ্চাদের সেন্স অফ হিউমারের কথা মাথায় রেখে, যে তারা যাতে বুঝতে ইজি যেতে হয়। এবারে ধরুন কোন সিনেমাটি আপনি বানাচ্ছেন কিশোর বয়সের অডিয়েন্সদের জন্য, কিশোর কিশোরীদের জন্য, আপনি কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু বানাচ্ছেন না। এবার কিশোর বয়সটা খুব অদ্ভুত। কিশোর বয়সের অনেক জিনিসই যেটা আমরা 18 ক্রস করার পরেও আমাদের কিন্তু ইন্ট্যাক্ট থাকে। আমার কিশোর বয়সেও ব্যাটম্যান ভালো লাগতো, এখনো আমার ব্যাটম্যান ভালো লাগে। কিশোর বয়সের অধিকাংশ জিনিস যেগুলো আমার এখনো ভালো লাগে, আমি এই সিনেমার রেসপেক্ট আমি উদাহরণ দিই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর উপন্যাস সমগ্র, বিশেষ করে ভলিউম 1 আর 2 আমার বয়সী লোকজনরাই কিনছে, কারণ ওই উপন্যাস সমগ্র প্রত্যেকটা গল্প দুর্দান্ত এবং সেটা থেকে সিনেমাও হয়েছে। পরমব্রত চট্টোপাধ্যায় একটা দুর্দান্ত সিনেমা বানিয়েছিল বনি, যেটা একটা সায়েন্স ফিকশন প্লাস হিউম্যান ট্রাফিকিং প্লাস ইন্টারন্যাশনাল প্লটের মধ্যে একটা ড্রামা বেসড একটা গল্প ছিল, যেটা নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় ফিল্ম করেছিল, অঞ্জন দত্ত তাদের অ্যাকশন করেছিল। দুর্দান্ত সিনেমা। বা ধরুন মনোজদের অদ্ভুত বাড়ি। এবার আমি কিশোর উপন্যাস সমগ্র এখনো যদি পড়ি, সেম ফিলিংস আমার কাজ করবে। আমি কিন্তু বড় হয়ে গেছি, ঠিক আছে, কিন্তু কিশোরদের জন্য যখন লেখা যখন হচ্ছে বা তৈরি যখন হচ্ছে, ওটা কিন্তু অ্যাডাল্টদেরও ভালো লাগবে। এবারে পক্ষীরাজের ডিমে যে ক্যারেক্টারদের আমরা দেখতে পাই, ওরা কিন্তু কিশোর কিশোরী, তাহলে ওদের গল্প আমাদের ফুল কনভিন্স হওয়ার উচিত ছিল। কিন্তু সামহাও ওদেরকে যেন বাচ্চাদেরকে যেন করে যেন দেখানো হচ্ছে। এই সেম প্রবলেম না আমার ভটভটি নিয়েও ছিল। তুমি যদি কোনো ক্যারেক্টারকে ইনোসেন্ট হিসাবে এস্টাবলিশ করতে যদি চাও, তাকে দিয়ে বাচ্চাদের মতো ছেবলিয়ে ছেবলিয়ে অভিনয় করিও না, বা তাকে জোর করে বাচ্চাদের মতো অভিনয় করতে বলো না, তাহলে জিনিসটার পারপাসই থাকবে না। তাহলে জিনিসটা খুব খেলো এবং খুব অতি নাটকীয় দেখতে লাগবে, যেটা এই সিনেমার মধ্যে হয়েছে। এই ছেলে মেয়ে দুটির আমি নাম জানি না, ওরা ভালো অভিনয় করেছে, কিন্তু কোনো কোনো জায়গাতে ওদের অভিনয় না আপনাকে গোটা সিনেমার ফিলের পুরো বাইরে নিয়ে চলে আসবে। এবং এটা আমার মনে হয় যে ওদের থেকে অনেক বেশি যে ডিরেকশন দিচ্ছে তার ফল্ট, ঠিক আছে। এবারে আপনি বাচ্চারাও কিন্তু আজকের দিনে যথেষ্ট স্মার্ট হয়ে গেছে। লুক এট অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন অ্যাডাল্টরা পর্যন্ত এনজয় করছে। আমি অঙ্ক কি কঠিনের সাথে আমি কিন্তু কম্পেয়ার করছি না। অঙ্ক কি কঠিন সিনেমাটাকে যেই লেন্সে বলা হয়েছে, যেখানে বাচ্চাদের মতো করে বলা হচ্ছে না, বাচ্চাদেরকে একটা লেন্স দিয়ে দেখানো হচ্ছে, বড়দেরকে একটা লেন্স দিয়ে হচ্ছে দেখানো, সেম আমরা দুটোই বুঝতে পারছি। এই সিনেমার না কি টোনে স্টোরিটা বলা হচ্ছে, কিভাবে গল্পকার গল্পটাকে বলছে,
ঠিক আছে, সেটা আমি স্ক্রিপ্ট লেভেলে বলি বা ডিরেকশন লেভেলে বলি, সেখানে না মেকাররা বেশ কনফিউজ হয়েছে এবং তাদের কনফিউশনটা বুঝতে পারা যায়। কিন্তু সিনেমাটা কিন্তু বাজে সিনেমা কিন্তু নয়। সিনেমাটা আমার মনে হয়েছে যে আরো ভালো বলতে পারতো মিরাক্কেলের পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো, আমি বলছি ভালো হয়েছে, আরো ভালো হতে পারতো, কিন্তু আমি ভেবেছিলাম যে সিনেমাটা হয়তো আমার যতটা ভালো লেগেছে তার থেকে আরো বেশি ভালো লাগবে, সেরকম এক্সপেকটেশন নিয়ে কিন্তু আমি হলে কিন্তু গেছি। নাও এখন কিন্তু ঘোষালদের যুগ, সায়ন্তন ঘোষাল অনেকগুলো সিনেমা করে ফেলেছে, একটাও আমার দেখা হয়নি। সৌকর্য ঘোষাল আস্তে আস্তে করে উঠছে, এবং আমার মনে হয় কামিং ডেজে এদের ফিল্ম মেকিং আরো বেশি পলিশ হবে। দেখো, সাবজেক্ট ম্যাটেরিয়াল হিসেবে যথেষ্ট ভালো একটা সাবজেক্ট ম্যাটেরিয়াল কিন্তু চুজ কিন্তু করেছে, এবং সৌকর্য ঘোটাল কি বলছি, ঘোষালের পরিচালনা দেখে তার মধ্যে পোটেনশিয়াল বুঝতে পারা কিন্তু যায়, ইভেন কি সিনেমাটার পোটেনশিয়ালও কিন্তু বুঝতে পারা কিন্তু যায়। এখন দেখা যাক যে ইন ফিউচার সেটা ডেলিভার হতে পারে কিনা। না হলে আমার এই সিনেমাটা মনে হয়েছে ওয়ান টাইম ওয়াচের জন্য যথেষ্ট মোটামুটি ভালো একটা ফিল্ম, আর ফ্যামিলি অডিয়েন্সদের এই সিনেমাটা বেশ ভালো লাগবে। তবে হ্যাঁ, এটা কিন্তু রাস অথবা অঙ্ক কি কঠিন, রিসেন্টলি যে দুটো বাংলা সিনেমা আমার খুব ভালো লেগেছে সেই লেভেলে পৌঁছাতে কিন্তু ব্যর্থ কিন্তু হয়। ওকে, সেই রকম ফিল গুড ফ্যাক্টর দিতে কিন্তু পারে না এই ছোট ছোট স্ক্রু আপ গুলোর জন্য। তা বাদ দিয়ে আপনাদেরকে আর কি মনে হয়েছে কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই জানাতে পারেন। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।